আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মুইও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা ডেলি ব্লগ লইয়ে তোমাকে মাঝে হাজির হয়ে গেলাম। তো সবাই মোর ভিডিওটা না টাইনা দেখবা আর বেশি বেশি হয়ে লাইক কমেন্ট করবা। যাই হোক, মোরা হইছি মাতারিয়া মানুষগুলো গিয়ে সবসময় কাম রেডি থাকে। কাম ছাড়া মগো জীবন এককালে অসম্পন্ন। মোরা কামরে যদি কই কাম করবো না, কিন্তু কামে কইবে আও করিয়ে দিয়ে যাও। কাম ছাড়া মগো কোনো উপায় নাই। সারাদিন কাম হরতে হরতে মাঝে মধ্যে এককাল বিরক্ত লাগে, আর কাম হরতে ইচ্ছে করে না, মনে চাই একটু হুইয়ে থাই বই থাই। কিন্তু হ্যাঁ কি আর মগো কপালে আছে। হ্যাঁ, বাপের বাড়ি হোক আর হোর বাড়ি হোক, মাতারিয়া মানুষ কাম সব জায়গায় আছে। মোরা মাতারি মানুষ কোনো জায়গায় যাইয়া 2 মিনিট বইয়ে থাকতে পারি না, 2 দণ্ড বইয়ে থাকতে পারি না। কোনো জায়গায় বেড়াইতে গেলেও মগো কাম করা লাগে। দেখবেন একটা পোলা মানুষ যদি কোনো জায়গায় বেড়াইতে যায় বা ঘরেও যায়, হুইয়ে বইয়ে থাকতে পারবে, কিন্তু একটা মাইয়া, ঘরের কথা বাদই দিলাম, যদি কোনো জায়গায় বেড়াইতে যায় সেই জায়গাও যাইয়ে বইয়ে থাকতে পারে না। যদি একটু বইয়ে থাকে হেলে কইবে এ মাইয়েটা কি আলিস, সে কোনো কাম করে না, কিছু করে না, সারাদিন খালি বইয়ে থাকে। উনি লাগে যে মহারানী ভিক্টোরিয়া। এই সেই আরো কত কথা, হ্যাঁ আর কি কমু। যাই হোক, সকালবেলা ঘুম দিয়ে উঠতে আগেই বিছনাটা গুছাই লইছি। বিছনাটা আউলো জৌলো দেখলে মোর আবার মাথা গরম হইয়া যায়, গার মধ্যে গিট গিট করা শুরু করিয়ে দেয় এককালে। এই রোগটা কের আছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাইবেন। এরপর গেলাম গে রসি ঘরে, যাইয়ে দেখি মায় পরাটার দুধচা বানাইছে, হেয়ে খাইলাম। এরপরে দেখি ঘরের সামনে আইছে মায়, দেখি মাছ রাখছে, গুঁড়া মাছ। ওই গুঁড়া মাছ দেখে মোর মেজাজটা আরো বেশি গরম হয়ে গেছে। মুই চাইছিলাম কামটা ফাহি দিম, কিন্তু ফাহি দিতে পারি নাই। দিলে মাছগুলো ধরাইয়া আর কি করবো। হেয়ের পর তো বাসা লাগলে ভালো করে বাইসে টেসে উঠছি, কিন্তু এই দিকে একটা কাম হয়ে গেছে। মুই কইছিলাম যে আইজ ওই তাজা মাছগুলো খামো, ওগুলো দিয়ে আলু দিয়ে চড়চড়ি করলে অনেক বেশি মজা লাগে। বললাম যে মাছগুলো রান্দারও একটা ভিডিও করবো, কিন্তু এই মাতারি কি যে খারাপ, হ্যার কওয়ার মতো না। হে মানে মাছগুলো যতক্ষণ সময় বইয়ে মুই বাঁচছি, হেতক্ষণ হের রান্দা সব কমপ্লিট করিয়া লাইছে। আপনারা বোঝেন হে কত ডেঞ্জারাস মানুষ। মানে এই গুড়া মাছ মগো আরো রাখছিলে, হেইয়া ফ্রিজে আসলে, হেইয়া নামাইয়া হেইয়ের পর রান্দা শুরু করিয়ে দিছে, বুঝছেন। আর সামনে যাইয়ে খালি ব্যাট করতে আছে, কতক্ষণ লাগে এতক্ষণ লাগে নাহি। ওদিকে তো মুই এই ধান লাড়তে আসি, আবার মাছ বাঁচতে আসি। যাই হোক, কিছু করার নাই, জীবনটা বেদনা। মায়েরা এরকমেরই হয়, ঘাট থেরা প্রকৃতির। ওই যে মানে কয় না যে মাই লাইফ মাই রুলস, এই কথাটা এককালে মানে কি কমু, পুরা বুয়ে একটা কথা। এই কথাটা হইবে মাই লাইফ মোর মার রুলস। যাই হোক, এই জায়গা দেখেন বিল্লুরা ইয়ে বইয়ে রয়েছে, হ্যাঁ করে যে কি কিউট লাগে, কি কমো। হেরা মানে মুই কোনো কাম করতে আইলি মোর দাঁড়ে আইয়ে ঘুর করে। কিছু না, একই লিগে করতে আছে, হ্যাঁ জানেন ওই মাছ খাওয়ানোর লিগে। কিন্তু মুই তো মাছ দিমু না, কিন্তু হেয়ার পরও হেরা পুরাই মরে এমন করে চাইয়ে থাকে, এরম করে ইমপ্রেস করিয়ে লাইছে, মাছ না দিয়ে আর মুই কুলাইতে পারলাম না। ওই যে কিছুক্ষণ আগে কইলাম না যে মোর মায় মাছ রান্ধে লাইছে, এই দেখেন চুলাই আইয়ে দেখি মাছ রান্ধা বাড়া সবকিছু শেষ। কেমনটা যে লাগছে হ্যাঁ কইতে পারি না, মেজাজটা গরম হয়ে গেছে। কিন্তু তাহারে তো মুই কিছু কইতে পারবো না, কইলেই হে সেট করিয়ে উঠবে এককালে। যাই হোক, মগো রান্না বাড়া শেষ হয়ে গেছে, দুই রেলে খাইতে গেছি। এই যে এই জায়গায় গুঁড়ো মাছ দিয়ে চড়চড়ি করছে, ডাইল ভর্তা করছে, শাক দিয়ে গুঁড়ো মাছ দিয়ে রাঁধছে, আর পোয়া মাছ রাঁধছে। যাই হোক, মোর আবার একটা অভ্যাস আছে, মানে এটা গ্রামে থাকলে এটা বেশি করে হয়। শীতকালে দুই বেলা যদি রোদ্দুর থাকে, তাই মুই বাইরা বইয়েই খাওনটা খাইয়ে হলাই। বাইরা বইয়ে রোদ্দুর পোয়াই, একটু হালকা গরম গরমও লাগে, আর ভাতটা খাইতেও অনেক মজা লাগে। এরম করে কেরা কেরা খান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আপনারা মেয়ে ভালোই না, মুই এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটা লাইকও করেন না, কমেন্টও করেন না। মুই কিন্তু রাগ হইছে। এরপর ভাতটাত খাওয়া শেষ করে এরপর মগো কান্দায় গেছি বিকালবেলা ঘুরতে, একটু ঘুরে টুরে আবার আইয়ে পড়ছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। মোর এই টাইপের ব্লগ ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।